দুপুরের রোদটা তখন একটু ম্লান হয়ে এসেছে। রাস্তার মোড়ের কাছে মানুষজন এদিক ওদিক হাঁটছে। ঠিক সেই সময় বাবা বাড়ি ফেরার পথে হঠাৎ কিছু একটা দেখতে পেলেন। রাস্তার ধারের ধুলোয় একটা ছোট্ট সবুজ টিয়া পাখির বাচ্চা কাঁপছে আর পড়ে আছে ধুলোতে, ডানাটা ঠিক মতো নড়াতে পারছে না। চোখ দুটো অঝরে জ্বলজ্বল করছে, যেন ভয় পেয়েছে। বাবা থেমে গেলেন, চারপাশে তাকালেন। কোথাও মাটিয়া নেই, কোথাও বাসা নেই। তিনি নিচু হয়ে বললেন, নরম হাতে তুলে নিলেন ছোট্ট পাখিটাকে। পাখিটার গায়ে তখনও সামান্য উষ্ণতা, যেন বাঁচার আশাটুকু ভেতরে লুকিয়ে আছে। মা গরম জলে তুলো ভিজিয়ে আলতো করে বাচ্চাটার শরীর মুছে দিলেন। আমি আমার পুরনো নরম রুমাল দিয়ে একটা ছোট্ট বিছানা বানিয়ে দিলাম। আমাদের নতুন বন্ধু, এটা থাকবে আমাদের সাথে। টিয়া পাখির বাচ্চাটাতে নতুন জীবনের শুরু। মা ভাতের নরম দানা গুঁড়ো করে দিলেন। ধীরে ধীরে টিয়া বাচ্চাটা গরমে আর নিরাপত্তায় চোখ বুজে ঘুমিয়ে পড়ল। ঘরটা হাসিতে ভরে গেল। মা বললেন, যে যেখানে জন্মাক না কেন, ভালোবাসা পেলে সবাই পরিবার পায়। আমি তার নাম রাখলাম গোপী। সবাই হেসে উঠল। পাখিটার বুকটা ধীরে ধীরে উঠানামা করছিল, যেন সে বলছে, ধন্যবাদ আমায় বাঁচানোর জন্য। সেই দিন থেকে বাড়ির পরিবেশটাই বদলে গেল। মায়ের রান্নাঘরে গোপীর ডাক, বাবার বারান্দায় তার ডানা ঝাপটানো, দেখছে সব মিলিয়ে বাড়িটা যেন আবার নতুন আলোয় ভরে উঠল। গোপী আমাদের ঘরের প্রাণ ছিল। সবাই যখন চুপচাপ থাকতো, গোপী তখন মা, বাবা, চা দাও, আমি ভালো আছি বলে ঘরটাকে হাসিতে ভরিয়ে রাখত। সকালে তার ডাকেই ঘুম ভাঙত, বিকেলে সে বারান্দায় বসে রোদ পোহাতো। কিন্তু সেদিনটা অন্যরকম ছিল। দরজা খোলা ছিল, হয়তো একটু অসাবধানতাই সব শেষ করে দিল। গোপী হঠাৎ ডানা মেলে উড়ে গেল রাস্তায়। আমরা সবাই দৌড়াচ্ছিলাম পেছন পেছন, গোপী ফিরে আয়! কিন্তু এক মুহূর্তেই সব শেষ। একটা গাড়ির তীব্র শব্দ, তারপর নিস্তব্ধতা। আমরা দৌড়ে গিয়ে দেখি ছোট্ট গোপীটা রাস্তায় পড়ে আছে, তার ডানা ছড়িয়ে, চোখ দুটো বন্ধ, যেন ঘুমিয়ে পড়েছে। আর কখনো আমি ভালো আছি বলবে না। সেদিন ঘরটা একেবারে ফাঁকা হয়ে গেল। খাঁচাটা এখনো বারান্দায় ঝুলে আছে, কিন্তু তাতে কোনো শব্দ নেই। সেদিনের পর থেকে ঘরটা অদ্ভুত চুপচাপ। মা যখন সকালে চা করে টেবিলে রাখেন, অবচেতনে বলেন, গোপী চা খাবি? তারপর মনে পড়ে গোপী আর নেই। বাবা প্রতিদিন বারান্দায় বসে খাঁচাটার দিকে তাকিয়ে থাকেন। তাতে এখন শুধু খালি দোলনা আর কিছু পালক পড়ে আছে। বাতাস এলেই যেন খাঁচাটা হালকা কাঁপে, আর মৃদু আওয়াজে শোনা যায়, মা আমি ভালো আছি। রাতের বেলা মা ঘুমাতে পারেন না। মাঝে মাঝে বলেন, আজ মনে হলো গোপী জানলার পাশে বসেছিল। আমরা সবাই চুপ করে থাকি। হয়তো সত্যিই গোপী আসে। মা যেন কাঁদে না, তাই বলে যায়, মা আমি ভালো আছি। দিন কেটে যায়, কিন্তু গোপীর স্মৃতি থেকে যায় প্রতিদিনের বাতাসে, প্রতিটি সকালের রোদে, প্রতিটি চায়ের কাপে। গোপী চলে গেছে, কিন্তু তার ভালোবাসা রয়ে গেছে চিরদিন আমাদের হৃদয়ে। আর আমরা বিশ্বাস করি, যেখানেই এখন আছে আমাদের ছোট্ট গোপী, সে আকাশের ওপার থেকে এখনো হাসছে, বলছে, মা আমি ভালো আছি, মা আমি ভালো আছি। আমাদের মন এতটাই খারাপ ছিল যে আমরা কিছুই ঠিকমতো ভাবতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল যেন হঠাৎ করে সবকিছু থেমে গেছে। এটা কোনো গল্প নয়, এটা আমাদের সাথে ঘটে যাওয়া একদম সত্য ঘটনা। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।